তারপর আবার এসে 2 নম্বরে বাজার করব। দানা, সীতাভোগ, ছানা জিলিপি, সাথে যদি আবির আসতো আরও কিছু বায়না করতে নেওয়ার জন্য। তো এই যে আমার মিষ্টির দোকানের শপিং হয়ে গেছে। কচুরি, মিষ্টি, ওদের যা যা ছিল নিয়ে নিয়েছি। প্রচণ্ড রোদ যাকে বলে। রিক্সা পেয়ে গেছি, এবার যাবো 2 নম্বর, ওখানে কয়েকটা জিনিস নেবো, তারপরে যাবো সোজা বাড়ি। তো যাই হোক, এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। গুড মর্নিং সবাইকে, সকলে আশা করি খুব ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিরিস ডায়েরি। আর আমি পুষ্পিতা আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। এখান থেকে একটা জ্যান্ত মাছ নিয়ে নিলাম। হ্যাঁ, আজকে রবিবার বলে মাছের বাজারে প্রচুর ভিড়। তো বাজার থেকে তো এসে সব কিছু গুছিয়ে রাখলাম। তখন তো আর রিক্সায় চেপে আর তোমাদের সাথে কথা হয়নি, তার কারণ জিনিসপত্র ছিল আর ক্যামেরা ধরতে খুব প্রবলেম হচ্ছিল। তো বাড়ি পৌঁছে গেছি, এখন মাকে খেতে দিলাম। তারপর বাবা মা আসছে, বাবা মা আসলে আমি আবির বাবা মা একসাথে খাবো। Good morning, madam. Good morning, সবাই। गाड़ी अच्छा है तो गाड़ी ड्राइवर बोला देखिए আমাকে বলছি আমার ছোট ভিডিও দিচ্ছি আমার ভিডিও দিচ্ছি একজন বলছি গাড়ি জানি তো সবাই কি তাই তোমাকে আমাকে একটু নিচু হতে হবে। আর ওটা খালি উল্টে জায়গায় রুটি নয়, কচুরি। আমি তো কালকে ওষুধ খেয়েছি, সেই ঘুম আর ছাড়ে না আমার। না সেই গেল বায়া ফায়া করে নিয়ে এলো। এই ঘুমলো দিয়ে এবার খাওয়া ঠিক আছে, রাখলাম তাহলে। হ্যাঁ আমাদের সবার ব্রেকফাস্ট হলো। তারপর এবার দুপুরবেলা রান্নাবান্না শুরু করেছি। মায়েদের জন্য হচ্ছে মাছ,
আর আমাদের জন্য মানে আমি, বাবা আর গেছি আদি, আমরা খাবো মাংস। তো মাছের ঝোল হবে পেঁপে, মাছের ঝোল হবে পেঁপে, সবজি ডাঁটা। এখন যেহেতু সবজি ডাঁটার টাইম, তো সব কিছুতেই এখন সবজি ডাঁটা। আর সজনে ডাঁটা খাওয়া কিন্তু খুব ভালো, তুমি তো জানো সবাই। আর খেতেও খুব ভালো লাগে সজনে ডাঁটা। তবে জানো তো, আগে না আমি সজনে ডাঁটা খেতাম না, এখন সব খাওয়া শিখে গেছে। তো বাবা মা তো জার্নি করে এসছে, সে কারণে বললাম একটুখানি রেস্ট নিয়ে নাও। বাবা মা একটু রেস্ট নিচ্ছে। আর এখন ঘড়িতে বেজে গেছে 12টা, তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে। আমরা 3টের সময় খেলে, আমরা তো 3টের সময় খাই, কিন্তু বাবা মা তো 3টের সময় খায় না। এই আবিরের জন্যই আমাদের 3টের সময় খেতে হয়। আজকে যদিও মা বাবা এসছে, আজকে ও একটু তাড়াতাড়ি খেতে বসবে, জানে যে বাবারা তাড়াতাড়ি খায়, 1টা 2টোর মধ্যেই খেয়ে নেয়। বাবা মা আসলে এটাই হচ্ছে সুবিধে। তাহলে আমি রান্নাবান্নাগুলো করে নিই। ওইদিকে আমার চিকেন ফ্রিজ থেকে বার করে রেখেছি, চিকেনটা বরফ গলে গেলেই প্রেশার কুকারে সব কিছু মেখে বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। কেমন আছো তোমরা সবাই? তো অনেকক্ষণ তো উঠেছি, উঠে ঘরের সব টুকটাক একটু পুষিদাকে হেল্প করে দিচ্ছিলাম, তারপরে খাওয়া দাওয়া সারলাম। এইবারে এই যে বাজারের থলি নিয়ে নিয়েছি হাতে। এখন কালকে আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হবে, বাবা করবে পুজো। একটা ফর্দ বানিয়ে নিলাম যে কী কী আনতে হবে, এখন যাচ্ছি বাজারে সেগুলোকে আনতে। চলো দেখতে থাকো ব্লগটা, টাটা। আরে দেখো পুষ্পিতা এখানে মিস্ত্রিগিরি করছে। কি করছো তুমি ওটা? একদিন এই ফুটো থেকে মাল মশলা সব উড়ে গেছে, হ্যাঁ, তো আমি রান্না করতে যাবো, হ্যাঁ, তাই আমার একটু মিস্ত্রিগিরি করছে এখানে। মিস্ত্রিগিরি করছে এখানে, দেখো দেখেছো, দেখো দেখো। আর এই যে ভাত বসিয়েছে এখানে, এখানে ওর মাছের ঝোল হয়ে গেছে, আর মনে হয় মাংস বানাবে, তাই তো? তাহলে ও করে নিই রান্না বান্না, আর আমি যাই বাইরে থেকে ঝটপট নিয়ে আসি জিনিসগুলো। খেয়েছে তাও আবিরের মন ভরেনি, সেই কারণে আবার বাড়িতে মাংস খাওয়া করছে। আবার রাতে হবে নেমন্তন্ন তাহলে বাড়িতে। তুমি তো দুপুরবেলায় না খেতে পারতে, মাছের ঝোলই খেও। হ্যাঁ খেয়ে নেবো, ঠিক আছে ঠিক আছে। তাহলে চলো বাজার থেকে ঘুরে আসি, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো চলে এসেছি দশকর্মা ভান্ডারের দোকানে, এখানে জিনিসগুলো এখন নিয়ে নেবো। হ্যাঁ জিনিসগুলো লিখে নেবে। গোটা সুপুরি 5টা, গোটা সুপুরি 5টা, গোটা সুপুরি 5টা, 5টি, বইতে 5টা। এখান থেকে একটু আটা, চিনি, বাকি যে জিনিসগুলো আছে একটু নিয়ে নেবো। আর বাতাসা আছে, বাতাসাও দিয়ে দেবে 250 গ্রাম। তো বাজার টাজার তো সব হয়ে গেছে, এখন এসে বসে আছি, একটু দাড়িটা সেভ করবো, কারণ অনেকটা বেড়ে গেছে, এটাকে সেভ করতে হবে। তো সেলুনে লাইনে আছি এখন, বললাম বসি, তাহলে 10-15 মিনিট লাগবে আমারটা স্টার্ট হতে। তো একটু ঠিকঠাক সেভ করে নিয়ে তারপরে একবারে বাড়ি চলে যাবো, তারপরে স্নান টান করে খেয়ে দিয়ে একটা ঘুম মারবো, তারপরে সন্ধ্যেবেলাতে আমাদের একটা নেমন্তন্ন আছে, সেখানে যেতে হবে। তা দেখতে থাকো। এই হচ্ছে আমার ফাইনাল লুক, দাড়ি কাটা কমপ্লিট আমার, দেখতেই পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে।
চুলটা আপাতত ঠিকই আছে, সেই জন্য চুলটা আর কাটলাম না। এটা চুলের সেটিংটা পরে এসে করবো আবার। এখনও বললো যে ঠিকঠাকই আছে, এটা এখনই কাটার দরকার নেই। তো জাস্ট দাড়িটা সেভ করে নিলাম, বাস এবার বাড়ি যাবো, স্নান টান করে খাওয়া দাওয়া হবে। চলো বাড়ি গিয়ে আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে, টাটা। ও আর জামাই যুক্তি করেছে। তো এখানে সবাই খেতে বসে গেছে, আর একজন তো আসেনি, সে এখন সেলুনে বসে বসে ঘুমাচ্ছে। আর আমরা কি করব, বাবাদেরকে বললাম বাবা তোমরা খেয়ে নাও। ওই দিক থেকে ফোন করে বলে দিল বাবা আমাকে খেতে দিয়ে দাও, ও 4টের সময় ভাত খাবে। হ্যাঁ, তো বাবা মায়েরা খাক, আর আবির আসলে আমি আরও খাবো। হ্যাঁ, আজকে আবার ডিজাইন করে চুল কাটবে, দাড়িগুলোকে কাটিং করবে, এই সমস্ত করবে ও। এই যে দেখো কাটিং ছাটিং মেরে এসছে, সবাই দেখেছে, সব দেখেছে। এখন কটা বাজে? এখন 3টে বাজে, আমরা খেতে বসেছি। খেতে বসছি। আর এই যে আমাকে এই যে 2 কুচি মাংস দিয়েছে, হ্যাঁ, যেটা আমি জীবনে মানে মাথা গরম হয় খেতে বসে, যদি আমি 2 কুচি মাংস পাই মাথা গরম হয়ে যায়। তার রিজন আছে, তার কারণ হচ্ছে যে আজকে সন্ধ্যেবেলায় আবার নেমন্তন্ন আছে যেখানে তুমি কবজি ডুবিয়ে খাবে। সেখানে গিয়েও তো খোঁচাবে, বেশি খাচ্ছ, এই খাবে না, 40টা কথা। আমি বলবো না কিছু। তো এই মহিলার সাথে বেরোনো উচিত না একদম। ঠিক আছে, খাবার, বিশেষ করে খাবার জায়গায় সবসময় জ্বালায়। আমি ভালোর জন্যই বলি, ভালো দরকার নেই আমার। দেবো কি আরো দুটো? না থাক, খুব হয়েছে। তো আমরা খেতে বসেছি 3টের সময়। আচ্ছা, আজকের মেনুতে ছিল হচ্ছে তোমার মাছের ঝোল, ডাঁটা দিয়ে আলু দিয়ে, সেগুলো তো মায়েরা খেয়েছে, আবির তো খাবে না, ওই জন্য ওকে দিইনি। আর সাথে ছিল বেগুন ভাজা, যেটা ও খাবে না, মানে ওর মাংস হলে আর কিছু লাগে না, আমারও তাই। তো সেই জন্য আমরা এখন মাংস ঝোল আর ভাত নিয়ে বসেছি। না দেরি করবো না, এবার খেয়ে নিই। খেয়ে নিয়ে আবার রেডি হতে পুষ্পিতা বসবে, কারণ ওর তো 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে রেডি হতে। বিয়ে বাড়ি যাবো রেডি হওয়ার জন্য। না গো, বাজে কথা বলছে, শুধু অভিযোগ। চলো, এই যে বাকি সবাই দর্শক, আমরা খাবো। দর্শকরা বলতে বাড়িতেও তোমার বিয়ে বাড়ির মতনই সাজবে, তুমি রাতে খাবে, সাজো না কেন? এই গরমে সেই টালিগঞ্জ মা, তাহলে যাবে টালিগঞ্জে টিকিট। বাবা কিছু বলবে? বালিগঞ্জে না, আমি আর কি বলবো, শুনছি। এখানে দর্শক সব বসে আছে। হ্যাঁ, দারুণ রান্না হয়েছে। এবার শুয়ে পড়ো। বাসি গোবর ফাঁসি দিছি, আমি বউ রান্না খাচ্ছে, চাল করেছি। এই যে ব্লগার মানুষ শিখিয়ে দিচ্ছে বাবাকে কি কথা বলবে। আমি কমলা দি এই সব বলছে আর কি। না, ক্যামেরায় চার্জ নেই, চার্জে বসাই আর খাবারটা খেয়ে নিই, পরে কথা হচ্ছে। A few moments later. তো এখন বাজারে এসছি, কয়েকটা জিনিস নেওয়ার ছিল। চা শেষ হয়ে গেছে, মুড়ি নিতে হবে, আর কালকে আবিরের জন্য পায়েস বানাবে, তো তার জন্য একটুখানি চাল আর একটু দুধ, এই সমস্ত নেওয়ার জন্য আমি এখন বাজারে বেরিয়েছি। আর আজকে বাজারে বেশ ভিড় রয়েছে, কালকে অনেকের বাড়িতেই পুজো রয়েছে, তারপরে রয়েছে হোলি, মানে দোল। কালকে কিন্তু আমাদের বাড়িতেও পুজো রয়েছে। তো এইগুলো নিয়ে নিই, তারপরে আবার কথা। একটা দুধ 200 গ্রামের, ঠিক আছে। এখন ঘড়িতে বাজে 10টা, আর আমরা এখানে সবাই খেতে বসে গেছি, তাই তো বাবা? আর এই যে এদিকে হচ্ছে কমলাদি, বিশ্ববিখ্যাত কমলাদি, হ্যাঁ। সবারই, অল ইন্ডিয়া। তো মেনুতে দুপুরে যা ছিল এখন তাই হয়েছে, শুধুমাত্র আলু সেদ্ধ হয়েছে গরম গরম, এটাই হচ্ছে মেনু। ফাটাফাটি, বাবা আলু সেদ্ধটা কেমন হয়েছে, খেয়েছো? দারুণ। খুব ভালো। এই হচ্ছে ডাঁটাটা। ডাঁটা বাটি ওখানে আমার, আমি ওই এত বড় বাটিটা নিয়ে আমি মাছটা তুলে নিয়েছি। চলো খাওয়া দাওয়া শেষ করি, পরে আবার কথা হচ্ছে। সবাই জেগে থাকো, সময় হলে ডাকবো। সবাই জেগে থাকো, মা গল্প করবে। তো আমি তো সেই বেরিয়েছিলাম, সেই বিকেল তাও কটা হবে, 5:30 দিকে হবে। হ্যাঁ, 5:30টার দিকে বেরিয়েছিলাম রেডি হয়ে। আমি গেছিলাম হচ্ছে আমাদের অফিসের যে ম্যানেজার, আমাদের যে ম্যানেজার আছে, ওনার নাতির পৈতের আজকে খাওয়ানো দাওয়ানোগুলো ছিল আর কি, সেটার জন্য আমাদের যেতে হয়েছিল সেই বেহালা তো না, ওটা হচ্ছে মুন্সিপাড়ার দিকে।
অনেকটা দূর। টালিগঞ্জ থেকে অটো করে যেতে হয় মুন্সিপাড়া, সেখান থেকেও আবার একটা অটো চেঞ্জ করতে হয়। বহু দূর গেছিলাম, সেখান থেকে খাওয়া দাওয়া সেরে এই জাস্ট ঘরে ঢুকলাম, আর এখন বাজে হচ্ছে রাত্রি 10:30। এসে দেখলাম সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সব বসে আছে। একটু এবারে ড্রেসটা চেঞ্জ করে এবারে একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে একটু গল্প টল্প করবো। আর কালকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো, সত্যনারায়ণের পুজো, বাবা করবে। আমি সব জোগাড় টোগাড় সব নিয়েই এসেছিলাম। আর আসার সময়তে দুর্গানগরে নামলাম যখন, তখন দেখলাম বেশ ভালো কলাগুলো আছে, তো ওখানে দামটাও একটু সস্তা হয়। তো দুর্গানগর থেকে কাঁঠালি কলাটা নিয়ে বাড়ি চলে এলাম একবার। এই হচ্ছে ব্যাপার। কালকে সকালবেলায় বাকি যা আছে টুকটাক সেগুলো নিয়ে চলে আসবো, তারপর পুজো হয়ে যাবে আমাদের। তাই দেখতে থাকুক, আমার ফ্রেশ হয় তোমাদের সাথে পরে কথা হচ্ছে। টাটা। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বসে পড়েছি আমার হট সিটে, কাজ করব। সেই কারণে অল্প একটুখানি এডিটিং বাকি রয়েছে, ওটা করে নিই, তারপর ঘুমোতে যাব। এখন বাজে কটা বাজে? 11:15। এখন টাইম হয়েছে 11:15। আমার এই কাজটা করে নিই, তারপর শুয়ে পড়বো। আর আজকে তো আবির দারুণ খেয়েছে, এসে আমাদেরকে খুব গল্প করলো কী কী খেয়েছে, কী কী মেনু। যদিও আমার নেমন্তন্ন ছিল, আমার এতটা ঘুম পাচ্ছিল তখন আর রেডি হতে ইচ্ছে করছিল না, তাই বললাম যে তুমি চলে যাও, আমি আর যাব না। তো আমাকে জেলাসি ফিল করানোর জন্য এসে আমাকে বলছে এই এই মেনু হয়েছিল, এই এই ছিল। আর আমি ওকে বললাম একটাই কথা, আমার গিয়েও কী লাভ, আমি তো খুব একটা বেশি খেতে পারি না। একটা কিছু নিয়ে প্লেটের মধ্যে খেতে থাকি আর লোকজন দেখতে থাকি আর কি। এটা আজকের অভ্যেস নয়, ছোটবেলার থেকে অভ্যেস। ছোটবেলাতে এরকম মা বাবারা নেমন্তন্ন বাড়ি নিয়ে যেত, আর আমি কি করতাম, আলু ভাজা ডাল প্লেটে নিতাম, ওইটা খুঁটে খুঁটে খেতাম আর লোকজনকে বসে বসে দেখতাম। তো মা বলতো যে তোকে কোথাও খেতে নিয়ে আসা বেকার, বড় সেটা বলে। তো ওরা বলতে থাক, আমি আমার মতোই আছি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। ফ্যানটা অফ করে রেখেছি, আর দেখো বিভৎস পরিমাণে ঘেমে যাচ্ছি। গরমটা হট করে পড়ে গেল। বেশ কয়েকটা দিন বৃষ্টি হচ্ছিল বলে ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল, আর কালকের থেকে যেন মনে হচ্ছে বেশি গরম পড়ে গেছে আর কি। এই দেখো সমানে ঘেমে যাচ্ছি। যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে হোলির একটা ধামাকাদার ব্লগ নিয়ে। তো তোমরাও খুব মজা করো, চুটিয়ে রং মাখো, সবাইকে রং মাখাও, পরিবারের সবাইকে নিয়ে থাকবে। হ্যাপি এন্ড সেফ হোলি ফ্রম আস। এই পেছন থেকে বকবে না, ভিডিও যখন করে আনোনি একটা কথাও বলবে না। তো যেটা বলছিলাম, কথার মাঝখানে কথা বলে যে কথার লিঙ্কটাকে নষ্ট করে দেয়। যাকগে, তোমরা পরিবারের সবাইকে নিয়ে সেফলি হোলি এনজয় করো। আর অবশ্যই এই ভিডিওতে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই, ভালো যদি লেগে থাকে তাহলে পারলে একটা লাইক করে দিও, যেটা সব সময় বলে থাকি তোমাদেরকে আমি। আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং নতুন নতুন ব্লগ দেখার জন্য। আর অবশ্যই কিন্তু বেল আইকনটা কিন্তু প্রেস করে রেখো, নাহলে নোটিফিকেশন পাবে না, ব্লগগুলো মিস হয়ে যাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। বাই, গুড নাইট।